ক্রিয়েটিভিটির সেমিনারে যেদিন আমি জয়েন করি তার ২ দিন পরেই আমি বের হয়ে যাই। বাসায় আসার পরে আমার কোর্সের যে হোমওয়ার্ক থাকতো বা প্র্যাকটিসিংয়ের যে একটা বিষয় থাকতো সেটা করতে করতে আমার সকাল হয়ে যেত। অনেক সময় রাতেরবেলা ঘুমাতাম না, কারণ ওই সময় আমার কোর্সের ফি সব কিছু আমার বাবা বহন করতেন। যে আমার দ্বারা কি আসলে কখনো কিছু হবে কি না, বা আমি কি করে চলবো, কি করে খাবো, এই নিয়ে তারা সবসময় একটা হতাশার মধ্যে তারা দিন কাটাতেন। তো ঠিক সেই সময় আমিও অনেক ডিপ্রেশনে থাকতাম, অনেক টেনশনে থাকতাম। আমার হসপিটালে যে জবটা হয় সেটার মধ্যে আমার এই পরিমাণ স্যালারি ছিল না যে আমি আমার যে ইনস্টলমেন্ট ছিল কোর্সের সেটা আমি পূরণ করব। এগুলোর কথা ভেবে চিন্তা করলাম যে কোর্সটা মনে হয় আমার আর কন্টিনিউ করা সম্ভব হবে না। বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি, তো সেখানে আমি পার্ট টাইম গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ শুরু করি। এক পর্যায়ে আমি আইএফএ কনসালটেন্সির রেফারেন্সে আমি মালয়েশিয়ার একটি শরিয়া অ্যাডভাইজরি কোম্পানি আদল অ্যাডভাইজরিতে ইন্টার্নির সুযোগ পাই অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। সেখানে আমি ৩ মাস ইন্টার্নি করি। পরবর্তীতে আমার কোর্সও শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো রিসেন্টলি আমি সেখানে ফুল টাইম মাল্টিমিডিয়া এডিটর তথা গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর হিসেবে কর্মরত আছি।